ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী এবং ভয়ঙ্কর বোমাটি রয়েছে একটি সাধারণ ট্রাকের মধ্যে, আর সেই ট্রাকটি মহাসড়ক দিয়ে ছুটে চলছে। একটিমাত্র পারমাণবিক বোমা দিয়ে একটি দেশকে মুহূর্তেই ধ্বংস করে ফেলা সম্ভব। মাত্র একটি বিস্ফোরণেই পুরো শহর মাটির সাথে মিশিয়ে দিতে পারে। একটু ভুল হলেই কি হতে পারে, কখনো ভেবে দেখেছেন? যদি এই মরণাস্ত্র ভুল মানুষের হাতে পড়ে যায় বা দুর্ঘটনা ঘটে, ক্ষতি কিন্তু শুধু একটি দেশের হবে না, বরঞ্চ পুরো পৃথিবীতে তার প্রভাব পড়বে। পৃথিবী একটি ভয়ঙ্কর পরিণতির মুখে পড়বে। তাই এই পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তার ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেওয়া হয় না। এমন কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয় এই কনভয়গুলোকে, যা হয়তো মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরকেও এতটা নিরাপত্তা দেওয়া হয় না। কারণ একটাই, কারণ মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরে যদি হামলা হয়, সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের শুধু ক্ষতি হতে পারে কিংবা কয়েকজন মানুষের ক্ষতি হতে পারে, কিন্তু এই গাড়ি বহরে যদি হামলা হয়, তাহলে পুরো পৃথিবীর মানুষ তার ফল ভোগ করতে হবে। কিভাবে আমেরিকা তাদের পারমাণবিক বোমাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, কিভাবে গুপ্ত এবং দুর্ভেদ্য নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলো বহন করা হয় এবং নিরাপত্তা দেওয়া হয়, এই মিশন যেন একটি থ্রিলার সিনেমার দৃশ্যকে হার মানায়। তবে এটিকে আপনি সিনেমা মনে করবেন না, বরঞ্চ এটি খুবই বাস্তব একটি বিষয়। চলুন এবার সেই গোপন নিরাপত্তার ব্যাপারে রোমাঞ্চকর গল্পটা উন্মোচন করা যাক। আমেরিকার পারমাণবিক অস্ত্রবাহী গাড়ি বহর যখন রাস্তায় বের হয়, তখন দূর থেকে মনে হতে পারে কোনো ভিআইপি বা রাষ্ট্রপ্রধানের গাড়ি বহর যাচ্ছে। আসলে এর গুরুত্ব তার চাইতেও বেশি। এই কনভয়ের সামনে পেছনে থাকে পুলিশের টহল গাড়ি। পুলিশের এই গাড়িগুলো কনভয়ের 2 কিলোমিটার সামনে এবং 2 কিলোমিটার পেছনে অবস্থান করে, যারা ট্রাফিক আটকে রাস্তা পরিষ্কার করে দেয়। সেই সাথে রাস্তায় যদি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়, তাহলে যেন কনভয়গুলো 2 কিলোমিটার দূরত্বেই থাকে। সাধারণ মানুষ বুঝতেও পারে না যে আসলে এখানে কি যাচ্ছে। কালো রঙের শক্তিশালী সাজোয়া যানগুলো চারদিক থেকে সেই পারমাণবিক ট্রাকটিকে ঘিরে রাখে। সাধারণত একটা ট্রাকের সঙ্গে প্রায় 5টা সশস্ত্র সাজোয়া গাড়ি থাকে এবং আরো দুটো এগিয়ে গিয়ে 1 কিলোমিটার সামনে রাস্তায় পরিস্থিতি নজরদারি করে। এই বিশেষ সাজোয়া গাড়িগুলো দেখতে সাধারণ এসইউভির মতো মনে হলেও বাস্তবে ছোটখাটো ট্যাঙ্কের মতো সুরক্ষিত। ট্যাঙ্কের মতো সুরক্ষিত বললে ভুল হবে, বরঞ্চ এটি ট্যাঙ্কের চেয়েও বেশি সুরক্ষিত। এগুলোকে শুধু বুলেট প্রুফ বললে কম বলা হবে, কারণ গাড়িগুলোর গায়ে এত মজবুত বর্ম থাকে যে সাধারণ বুলেট তো দূরের কথা, ভারী অস্ত্রের আঘাতও সহ্য করতে পারে। এমনকি কোনো মিসাইল হামলা হলেও সেটিও প্রতিরোধ করতে সক্ষম এই গাড়িগুলো। প্রতিটি সাজোয়া গাড়িতে থাকে 4 থেকে 6 জন সুউচ্চ প্রশিক্ষিত ফেডারেল এজেন্ট, যাদের কাজ হলো এই গাড়ি বহরে নিরাপত্তা প্রদান করা। তাদের হাতে থাকে হ্যান্ডগান, শর্টগান থেকে শুরু করে স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং সেই সাথে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম। প্রতিটি সাজোয়া যানের ছাদেও ব্যবহার করা হয় অটোমেটিক মেশিন গান। ভাবুন, একটি চলন্ত দুর্গের মতো এই গাড়িগুলো শত্রুর আক্রমণের আশঙ্কায় সারাক্ষণ তটস্থ থাকে, প্রস্তুত থাকে মুহূর্তের নোটিশে পাল্টা আঘাত হানতে। এই সাজোয়া যানগুলোর বিভিন্ন জায়গায় ফায়ারিং পোর্ট থাকে, সেখান দিয়ে ভেতরের এজেন্টরা গাড়ি থেকে বের না হয়েও বাইরের লক্ষ্যবস্তুতে গুলি ছুটতে পারে। ফলে বহর চলাকালীন পথে কোনো সন্দেহভাজন আক্রমণ ঘটালে এজেন্টরা মুহূর্তেই ভেতর থেকে গুলি ছুড়ে তার জবাব দিতে পারে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা চারপাশের প্রতিটি নড়াচড়া তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে। এমনকি খুব ছোট থেকে ছোট অস্বাভাবিক নড়াচড়াও তারা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে এবং দলগত রেডিওকে সবাইকে সতর্ক করা হয়, এবং অস্বাভাবিক কিছু দেখতে পেলে সেগুলো দলগত রেডিওতে সবাইকে জানিয়ে সতর্ক করা হয়। আসলে পুরো কনভয়ের প্রতিটা যানে একে অপরের সাথে বিশেষ নিরাপদ রেডিও নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে। এই গোপন রেডিও যোগাযোগ একাধিক পৃথক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। একাধিক চ্যানেল ব্যবহারের উদ্দেশ্য হলো শত্রুপক্ষ যদি একটা ফ্রিকোয়েন্সি জ্যাম করে, তবু যেন অন্য চ্যানেলে বহরের এজেন্টরা পরস্পরের সাথে যুক্ত হতে পারে এবং প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারে। উদাহরণ হিসাবে, একটি চ্যানেলের সব সাজোয়া গাড়ি নিজেদের মধ্যে আক্রমণ হলে কি করবে তা সমন্বয় করে। আরেকটি চ্যানেলের সামনে দূরবর্তী স্কট গাড়িগুলোর পরিস্থিতি আপডেট দেওয়া হয় এবং তৃতীয় একটি চ্যানেলে কেন্দ্রীয় নিরাপত্তা কক্ষের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করা হয়। আলাদা আলাদা কোড নেম এবং এনক্রিপ্টেড ভাষায় তারা কথা বলে, যাতে বাইরের কেউ তার অর্থ বুঝতে না পারে। কনভেয়ারগুলো যুক্ত থাকে জাতীয় নিরাপত্তা কন্ট্রোল সেন্টার, যা 24 ঘন্টা রিয়েল টাইমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। কোনো বিপদের আভাস পেলেই এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সাথে সাথে নিকটবর্তী বিশেষ পুলিশ বাহিনীকে সাহায্য করার জন্য পাঠানো হয়। তবে অতিরিক্ত বাহিনী এলে সরাসরি কনভয়ের এজেন্টের সঙ্গে তারা মিশে যেতে পারে না। প্রথমে গোপন কোড মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করতে হয়। নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আসা বাহিনী এবং কনভয়ের এজেন্ট উভয় পক্ষের কাছে বিশেষ কোড ওয়ার্ড পাঠানো হয় বা গোপন সংকেত বলতে পারেন। ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষ
পরস্পরকে সেই কোড ওয়ার্ড জানায় এবং তা যাচাই করে। কোড মিললে তবেই তারা একে অপরের সাথে কাজ করে। যদি না মেলে তবে নবাগত দলকে মুহূর্তের মধ্যে ফায়ারিং করে মেরে ফেলা হয়। এই পদ্ধতির কারণ একটাই, যেন কোনো হামলাকারী ভুয়া পুলিশ সেজে বা ভুয়া সৈন্য সেজে কনভয়ের কাছে এসে বিশ্বাস ভাঙতে না পারে। এবার আসি মূল ট্রাকের গল্পে। যে ট্রাকটা এই মহাবিধ্বংসী বোমা বহন করে সেটা দেখতে অন্যান্য বড় ট্রাকের মতো সাদামাটা মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটি মোটেও সাধারণ কোনো ট্রাক নয়। এটার পুরো দেহটাই বিশেষভাবে তৈরিকৃত ইস্পাতের কঠিন বর্মে ঢাকা। কোনো সাধারণ যন্ত্র দিয়ে এই ট্রাকের গায়ে ছিদ্র করা তো দূরের কথা, এমনকি মিসাইল দিয়েও এখানে একটি গর্ত করা সম্ভব নয়। এমনকি ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণেও এর গায়ে সহজে ফাটল ধরবে না। যদি একে আগুনের মাঝেও আপনি ফেলে রাখেন তাহলে ট্রাকের ভেতরে যে পারমাণবিক বস্তু আছে তা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত নিরাপদ থাকবে। এতটা থার্মাল প্রোটেকশন দিয়েই এই ট্রাকটি বানানো হয়েছে। চালকের কেবিনটাও সম্পূর্ণ বুলেট প্রুফ এবং বোম প্রুফ। বাইরের দিক থেকে দরজা খোলার কোনো উপায় নেই, কেবিনের দরজা কেবল ভেতর থেকেই খুলবে। ট্রাকটার ওজন অন্যান্য সাধারণ ট্রাকের তুলনায় অত্যন্ত বেশি। শক্ত ইস্পাতের বর্ম আর বেশ কিছু যন্ত্রপাতির কারণে এই ট্রাক দানবের মতো ভারী। অতিরিক্ত ওজনের কারণে খুব দ্রুত গতিতে ছুটতে পারে না এই ট্রাকটি। ধীর গতির পেছনে একটি কারণ রয়েছে, যদিও এটিকে আপনি দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু মোটেও তা নয়। এর মধ্যেই লুকিয়ে আছে আরেকটি চমকপ্রদ ফাঁদ। ধরুন সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোনোভাবে আক্রমণকারীরা ট্রাকটা নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারা যদি ট্রাকটা ছিনতাই করে দ্রুত পালাতে চায় তবে সঙ্গে সঙ্গে সক্রিয় হবে ট্রাকের বিশেষ স্বয়ংক্রিয় আটক ব্যবস্থা। ট্রাকের চাকা এবং এক্সেলেটরের সঙ্গে লাগানো আছে বিশেষ বিস্ফোরক চার্জ, যার নির্দিষ্ট সংকেত পেলেই মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়। এর ফলে ট্রাকের চাকা ভাগে ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। চাকাগুলো আলাদা হয়ে গিয়ে ট্রাকটি মাটিতে ঢলে পড়ে। এই বিশাল ওজনের একটি ট্রাক তখন চাকা ছাড়া 1 ইঞ্চিও সরানো যাবে না, অর্থাৎ জোর করে ছিনতাইয়ের চেষ্টা করা মাত্রই ট্রাক নিজে থেকেই নিজেকে স্থির করে দেবে। কিন্তু এত কিছুর পরও ট্রাকের ভেতরে থাকা পারমাণবিক বোমটা তখনও নিরাপদ। এই পুরো বহর সর্বদা আকাশ থেকে নজরবন্দি থাকে। কনভয়ের উপরে আকাশ থেকে ঘুরতে থাকে সশস্ত্র হেলিকপ্টার এবং সেই সাথে স্কোয়াড ড্রোন, যারা উপর থেকে পুরো পথটাকেই পর্যবেক্ষণ রাখে এবং সেই সাথে আকাশ থেকে কোনো আক্রমণ হলে সেটাও প্রতিহত করে। এক মুহূর্তের জন্য যেন আকাশপথের নজরদারি দুর্বল না হয় সেই কারণে হেলিকপ্টারগুলো পালাক্রমে দায়িত্ব পালন করে। একটা হেলিকপ্টারের জ্বালানি কমে এলে আগেভাগই আরো 2টো হেলিকপ্টার তার জায়গা দখল করে নেয়। এই হেলিকপ্টারগুলোর মধ্যে থাকে অতিরিক্ত বিশেষ বাহিনী। যদি গাড়ি বহরটি মারাত্মক হামলার মুখে পড়ে তখন আকাশ থেকে এই কমান্ডো দল দ্রুত অবতরণ করে পরিস্থিতি সামাল দেবে। সব মিলিয়ে এমন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে যে এই কনভয়ের ধারে কাছে যাওয়াটাও দুঃস্বপ্ন মনে হবে আপনার কাছে। এটা যতটা অবিশ্বাস্য শোনায় ঠিক ততটাই অবিশ্বাস্য, যা পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোকে সন্ত্রাসীদের হাত থেকে অনেক দূরে রেখেছে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।